আর্ল্যান্ড হালান্ডকে নিয়ে গোটা ইন্টারনেট ফেটে পড়েছে। অবভিয়াসলি অনেক ইন্টারেস্টিং তথ্য, তার সম্বন্ধে যত ইন্টারেস্টিং তথ্য বেরোচ্ছে তত আরও মজার, সব লোকজন অবাক হচ্ছে। এক হচ্ছে এই যে তিনি ইংল্যান্ডের হয়ে কিন্তু খেলতে পারতেন, কারণ তার ইংল্যান্ডে জন্ম, তার বাবা ছিল নরওয়েয়ান মিডফিল্ডার এবং বাবা আর্সেনালে খেলতে, পরে ম্যানচেস্টার সিটিতে, যেখানে আজকে হার্ল্যান্ড খেলেন, সেখানে তার বাবাও খেলে গেছে বাদে। তো তিনি একজন ফুটবলারেরই সন্তান, মিডফিল্ডার ছিলেন ওনার বাবা। তো তিনি তাহলে ইংল্যান্ডের হয়ে খেলছেন না কেন? কারণ ইংল্যান্ডের হয়ে খেললে তো তার ওয়ার্ল্ড কাপ জেতার 100% চান্স ছিল প্রায়। তার থেকে নরওয়ের হয়ে খেলা, মানে নরওয়ে তো কোয়ালিফাই করে না, সেই 94-এর পরে এবার কোয়ালিফাই করলো। এমন একটা টিম যেটা ইউরোপের মধ্যে থেকে কোয়ালিফাই করতে পারে না, সেই রকম টিমের হয়ে কেন হালান্ড খেলতে চাইলেন? হল্যান্ডের একটা খুব ভালো উত্তর আছে এই ব্যাপারে। বলেন যে দেখো, আমি ইংল্যান্ডে জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু নরওয়েতে আমি বড় হয়েছি, এটা ঘটনা। তার বাবা ইংল্যান্ড থেকে প্লেয়ার হিসেবে রিটায়ার করার পর অ্যাকচুয়ালি ইংল্যান্ডে প্রথম কয়েক বছর উনি ছিলেন বোধহয় হালান্ড জন্মের পর, কারণ তার বাবা ওই যে বললাম আর্সেনাল আর ম্যানচেস্টার সিটিতে খেলতো। শুধু তাই নয়, ইংল্যান্ডে তিনি অ্যাকচুয়ালি একদম 5 বছর বয়সে অ্যাথলেটিক্সে রেকর্ড করে গেছেন। তার লং জাম্পে এখনও রেকর্ড আছে, 5 বছর আন্ডার 5-এ, ঠিক আছে। তো তারপর সকার টকার শেখা তার কিন্তু নরওয়েতেই। তো এখন উনি বলছেন যে দেখো সমস্যাটা হচ্ছে কি, যে আমি তো ইংল্যান্ডে নিজেও খেলে, আর্সেনাল সিটিতে ইংল্যান্ডে জন্মেছে, সরি ম্যানচেস্টার সিটিতে খেলে, ইংল্যান্ডে জন্মেছে, কোনো অসুবিধা তো কিছু নেই। তো না, ইংল্যান্ডের হয়ে খেলা যেতেই পারতো, কিন্তু আমি নিজের লিমিটটাকে একটু টেস্ট করতে চাই। অর্থাৎ ইংল্যান্ডের হয়ে হালান্ড জেতাতেন, হ্যাঁ হালান্ড সেক্ষেত্রে আরও বিশ্ববিখ্যাত হতেন, সুযোগ ছিল, আরও বেশি গর্ব করতে পারতেন। কিন্তু হালান্ড কোনো ছোটোখাটো চ্যালেঞ্জে বিশ্বাস করেন। মনে হচ্ছে যে না, ইংল্যান্ডকে জেতালে ঠিক মহাকাব্যটা রচনা হতো না, কাব্য রচনা হতো। আমাকে মহাকাব্য রচনা করতে হবে। অতএব আমি নরওয়েকে জিতিয়ে দিয়ে দেখাবো যে না, আমি কত বড় মহান। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে তিনি সবসময় খুব বড় জিনিস চিন্তা করেন, ছোটোখাটো কিছু ভাবতে পারেন না। যার জন্য দেখা যাবে যে সে যখন বুন্দেস লিগাতেই গেছে, মানে তিনি জার্মান লিগেই খেলুন, ব্রিটিশ লিগেই খেলুন, আর নরওয়েন লিগেই খেলুন, বা ছোটোবেলায় যেখানেই খেলুন, তার গোলের পরিমাণে ধারে কাছে কেউ আসছে না। মানে হি হ্যাজ মেড অ্যান ইনসেন অ্যামাউন্ট অফ গোল ইন এভরি ম্যাচ। তো বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, লোকজন তো আমাকে বলছে অতিমানব, তা আমি অতিমানবের মতোই একটা চেষ্টা করি। যে নরওয়ে 1994 তার বাবার টিম ছিল, তার 3 জন ছিল, অ্যাকচুয়ালি নরওয়ে টিমের 3 জন আছেন যাদের বাবারা সেই সময় খেলেছে ওয়ার্ল্ড কাপে। আফটারঅল আমরা নরওয়েয়ান, চেষ্টা করেই দেখি অতিমানবের মতো, যদি হয়। না হলে কী আছে, মানুষের অনেক কিছুই তো ব্যর্থ হয়, এটাও নয় ব্যর্থ হবে। তোমার ভালো লাগলো হার্ল্যান্ডের উত্তরটা, যে মহামানব হতে গেলে তার স্টেজটাকেও ঠিকঠাক করে নিজেকেই সেট করতে হয়। এটাই বুঝলাম, যে আপনি যদি অসাধারণ কিছু করতে চান, তাহলে আপনাকে লাইফে যে চান্সটা, যে রিস্কটা, যে সেটিংটা নিতে হবে, সেটা অসাধারণ। কারণ সত্যিই তো আজকে যদি হার্ল্যান্ড ইংল্যান্ডের হয়ে খেলতেন, ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ জেতার চান্স অনেক বেড়ে যেত, এবং জিতলে বলা হতো না ওর পাশে তো সব সেরা সেরা প্লেয়াররা আছে, উনিও আছেন, জিতিয়েছেন। কিন্তু 86-এর মারাদোনার কথা ভাবুন, আর্জেন্টিনা একটা অর্ডিনারি টিম, ওই 86-এ মারাদোনা যেভাবে জিতিয়েছিলেন, সেইটা কিন্তু একটা ইতিহাস। ওইভাবে একা কেউ টানতে পারেনি, মানে একা একটা টিমকে পুরো ওয়ার্ল্ড কাপ জেতানো একমাত্র মারাদোনাই পেরেছিলেন, রাইট? দ্যাট ওয়াজ হিজ, ওটা একটা এক্সেপশন। হয়তো এবার যদি নরওয়েকে পারেন জেতাতে, হার্ল্যান্ড যদি জেতাতে পারেন, তাহলে প্রবাবলি তিনি মারাদোনার সেই 86-এর সেই লেগাসিটাও ভাঙবেন, যেটা কিন্তু কোনো রেকর্ডের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট।